আমরা আজকে একটা সংখ্যা লিখবো 12 গুণন 8 সমান সমান 96। এখানে 12 কি 8 কি 96 কি, আমরা 96 খুব সহজেই বলতে পারবো হলো গুণফল। কি গুণফল, আর 12 হলো গুণ্য, 12 গুণ্য, আর 8 হলো কি গুণক। তাহলে আমরা যখন সংখ্যা হিসেবে লিখবো তখন কিভাবে লিখবো, গুণফল কাকে বলে? আমরা সহজে লিখি গুণফল গুণক, আচ্ছা গুণ্য এবং গুণক। তাহলে এটা হলো গুণ্য গুণ্য এবং এটা হলো গুণক। তাহলে গুণ্য এবং গুণকের গুণকে গুণফল বলে, অথবা গুণ্য এবং গুণক এর ফলে প্রাপ্ত ফলাফলকে গুণফল বলে। তাহলে আমরা শিখলাম কি, যে গুণ্য এবং গুণকের গুণকে গুণফল বলে, অথবা গুণ্য এবং গুণক এর ফলে প্রাপ্ত ফলাফলকে গুণফল বলে। তো আমরা গুণফলটা কাকে বলে শিখলাম। আচ্ছা, আমি যদি বলি যে গুণ্য কাকে বলে, তাহলে এখানে 12কে গুণ করা হয়েছে 8 দিয়ে। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে বাদ থাকলো কি 8। আমরা কিভাবে বলবো, 8 হলো আমাদের গুণক। তাহলে গুণক কি হবে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে কিন্তু আমরা শিখলাম কি, গুণ্য গুণক গুণফল। গুণফল হলো গুণ্য এবং গুণকের গুণকে গুণফল বলে। গুণ্য কি, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কি, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।